প্রশ্ন 5 কি বলা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর হলে দেখাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এ ভেক্টর এবং ক্রস বি ভেক্টর যদি করি তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের সমান অর্থাৎ ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হবে বি ভেক্টর ক্রস সি ভেক্টর করলে, আবার সি ভেক্টর ক্রস এ ভেক্টরে যা আসবে এই তিনটাই সমান হবে আর কি। কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও আসে নাই, শিক্ষক নিবন্ধন পরীক্ষাও আসেনি, তবে কোশ্চেনটা মোটামুটি প্যাটার্নে দেখে মনে হচ্ছে যে কোশ্চেনটা করা দরকার। তো সলিউশনটা আমরা দেখি। ফার্স্টে আমরা এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা নিয়ে কাজ করব। তাহলে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি 0 ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর। তো এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। ধরার পরে এই যে দুইটা পক্ষ আছে, এখানে বাম পক্ষ এখানে ডান পক্ষ, বাম পক্ষে আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। এখন একটু খেয়াল করুন, আমাদের এইখানে এ ভেক্টর ক্রস গুণন আছে, কিন্তু এখানে যে শর্তটা দেওয়া আছে সেখানে কিন্তু ক্রস গুণন নেই। এই কারণে আমরা উভয় পক্ষে এ ভেক্টর ক্রস করব। তাহলে দেখুন আমরা উভয় পক্ষে 1 নংয়ের উভয় পক্ষে এ ভেক্টর ক্রস করব। তাহলে এখানে এ ভেক্টর ক্রস করেছি, ডান পক্ষে এ ভেক্টর ক্রস করেছি। তাহলে এ ভেক্টর ক্রস তার সাথে আমাদের এই যে মান এই যে টার্মটা আছে এই টার্মটা আসবে এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল এখানে কি আসবে তাহলে এ ভেক্টর ক্রস 0 ভেক্টর। এখন এরপরে আমরা ভেক্টর গুণনের বিতরণ নিয়ম, ভেক্টর এই যে ক্রস গুণনের বিতরণ নিয়ম পড়েছিলাম এভাবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা এভাবে বিতরণ নিয়ম মেনে চলে। এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস গুণন হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মাঝখানে এই প্লাস সাইনটা হবে, তারপরে আবার এ ভেক্টরের সাথে সি ভেক্টর হবে। তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর এরকম বিতরণ নিয়ম মেনে চলে। তাহলে এই সূত্রটা ধরে যদি আমরা বিতরণ নিয়মটা চিন্তা করি তাহলে দেখুন এ ভেক্টর ক্রস কি হবে এ ভেক্টর, তারপরে এই প্লাসের প্লাস এ ভেক্টরের সাথে এ ভেক্টর ক্রস পরবর্তী ভেক্টর কি বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে এখানে প্লাস এ ভেক্টরের সাথে ক্রস গুণন হবে কার সি ভেক্টরের, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর ওই সূত্র ধরে। আর শূন্য ভেক্টরের সাথে আপনি যে ভেক্টরই ক্রস গুণন করেন না কেন সেটা কি আসবে শূন্য ভেক্টর। তো তারপরে এ ভেক্টর ক্রস এ ভেক্টর এখানে লিখেছি কি শূন্য ভেক্টর। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে আসে। আসলে সমজাতীয় ক্রস গুণন শূন্য হয়। আমরা কিন্তু লেকচার 1-এ এই জিনিসটা পড়িয়েছিলাম, অর্থাৎ সূত্রটা এরকমের ছিল আই ভেক্টর ক্রস আই ভেক্টর ক্রস গুণনে সমজাতীয় ভেক্টরটা ক্রস গুণন করলে 0 হয়। এখন এইখানে এ ভেক্টর ক্রস এ ভেক্টর 0 আসলো কিভাবে একটু আমরা ক্লিয়ার করি। সাপোজ এটা সমান কিন্তু 0, কেন 0 আসলে সেটা আমরা একটু ক্লিয়ার। সাপোজ এখানে একটা আমি ভেক্টর ধরে নেই এ ভেক্টর সাপোজ ধরুন আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এইটা। তাহলে এখন আমার ক্রস গুণন করতে হবে। তাহলে ক্রস গুণনের নিয়ম কি? ক্রস গুণনের নিয়ম কিন্তু হচ্ছে আমি কাকে ক্রস গুণন করব এ ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে ক্রস গুণনের নিয়ম কি? ফার্স্টে হচ্ছে এ ভেক্টর ক্রস, তাহলে ফার্স্টে একক ভেক্টরগুলো উপরে লিখতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তারপরে এখানে আই ক্যাপের সহগ কত 1, জে ক্যাপের সহগ কত 2, কে ক্যাপের সহগ কত 1। সেমভাবে আবার এই এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের সহগগুলো লিখলাম। এখন এখানে কার সাথে ক্রস গুণন এ ভেক্টরের, তাহলে এ ভেক্টরের সহগগুলো আবার লিখতে হবে 1 2 1। এখন এইখানে চিন্তা করুন, এখানে যদি আমরা নির্ণয়কের বিস্তৃতি করি তাহলে প্রথম সারি বরাবর, তাহলে প্রথম সারিতে প্রথম উপাদান কি আছে আই ক্যাপ, তাহলে ফার্স্টের উপাদানটা কিন্তু প্লাস হবে চিহ্নটা আর কি। তো তখন আমরা যখন আই বরাবর বিস্তৃতি করব তখন আই এর কলাম বাদ সারি বাদ থাকবে কি 2 1 2 1। তাহলে 2 1 এর সাথে এই 1 কি হবে আর গুণন হবে, তাহলে 2 1 2, আবার এই 2 এর সাথে এই 1 গুণ হবে, মাঝখানে কি হবে মাইনাস। তো তারপরে সূত্রের কি
প্রথমটা প্লাস, পরেরটা কি মাইনাস, মাইনাস কি আছে জে ক্যাপ, অর্থাৎ এই জে ক্যাপটা। এখন এইটার কলাম বাদ, সারি বাদ, তাহলে এইটার কলাম যদি বাদ দেই, অর্থাৎ একটু চিন্তা করুন, এইখানে কলাম হচ্ছে এটা যদি বাদ দেই এবং সারি যদি আই জে ক্যাপ অর্থাৎ এই উপরেরটা বাদ দেই, তাহলে আমার কি থাকে, এখানে ওয়ান অন, এখানে থাকবে অন অন, তাহলে আর গুণন করুন, অনের সাথে অন যদি আর গুণন করি তাহলে কি হবে ওয়ান মাইনাস এটার সাথে এটা আর গুণন করলে হবে অন, মাঝখানে সূত্রের মাইনাস, তারপরের টার্মটা কি হবে কে ক্যাপ। তাহলে কে ক্যাপ নিয়ে যখন কাজ করব তখন কে ক্যাপের কি কলাম বাদ সারি বাদ, তাহলে কি থাকে অন অন টু টু, তাহলে অনের সাথে টু গুণ, তাহলে অনের সাথে টু গুণ করলে কি হবে টু, সূত্রের মাইনাস এই অনের সাথে এই টু গুণ। তাহলে একটু খেয়াল করুন, এখানে টু মাইনাস টু মানে কি জিরো, জিরোকে যদি আপনি আই ক্যাপ দ্বারা গুণ করেন তাহলে জিরো, এখানেও কিন্তু সেমভাবে জিরো, এখানে কে এর বেলায়ও কি জিরো, তার মানে এইখানে সমজাতীয় ভেক্টর আপনি যদি গুণ করেন তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো অর্থাৎ শূন্য ভেক্টর। আশা করি টার্মটা ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু এটা সূত্র হিসাবে মনে রাখবো, কারণ এত বিস্তারিত তো করা ম্যাথমেটিক্সে সম্ভব না, এটা জাস্ট আপনাদের মনে রাখার জন্য এটা আমি উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করলাম। তাহলে এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি আমরা শূন্য ভেক্টর, সেই পরিপ্রেক্ষিতে আমার এই টার্মটা কি হয়ে যাবে জিরো, তারপরে প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর। তো তারপরে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল এই যে এই পদটা আছে এই পদটাকে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসবো, বীজগণিতের নিয়ম অনুসারে বাম পক্ষ থেকে ডান পক্ষে যদি নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে প্লাস থাকলে মাইনাস হয়েছে, মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তো তারপরে এখানে বাম পক্ষে যা আছে তাই লিখলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখেছি, তাহলে মাইনাসটা গেল কোথায়, যদি ক্রস গুণনে আপনি ভেক্টরের পজিশন চেঞ্জ করেন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে এখানে তাহলে এখানে দ্বিতীয়তে কে আছে বি ভেক্টর, সেই বি ভেক্টরটা যদি প্রথমে নিয়ে আসেন এবং এ ভেক্টরটা ক্রসের পরে নেন তাহলে এই দুইটা কিন্তু সেমই আসবে, বাট দ্বিতীয়টার সাথে একটা মাইনাস আসবে, অর্থাৎ এইটার এটা সেমই, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, ভেক্টর সেমই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এটার পজিশন চেঞ্জ করি তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এটাকে আমি সি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করি তাহলে একটা মাইনাস আসবে, আর এখানে মাইনাস আছে সেই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আপনি এই টার্মটা যদি বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ কে ক্যাপ, তারপরে এই বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এভাবেই আসবে, ক্লিয়ার। তো তারপরে আবার 1 নং হতে পাই, এবারে যে কাজটা করব ফার্স্টে করেছি এ ভেক্টর ক্রস গুণ করেছি, এখন এখানে বি ভেক্টর ক্রস উভয় পক্ষে গুণ করব, তাহলে ফার্স্টে আমার 1 নং এটা দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস করলাম, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস শূন্য ভেক্টর। এখন সেই পূর্বে যে কাজটা করেছি ক্রস ভেক্টর অর্থাৎ ক্রস গুণনের বিতরণ নিয়ম মেনে চলে, তাহলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে, মাঝখানে প্লাস বি ভেক্টরের সাথে ক্রস বি ভেক্টর, মাঝখানে এখানে প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর জিরো ভেক্টর দ্বারা কোনো ভেক্টরকে ক্রস গুণন করলে সেটা জিরো ভেক্টরই হবে। তো তারপরে বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস, এখন দেখুন আমরা কিন্তু বলেছিলাম সমজাতীয় যদি ভেক্টর হয় সেটাকে যদি ক্রস গুণন করা হয় তার মানে জিরো, তারপর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর। এখন এরপরে আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে বাম পক্ষে রাখবো, আর এই পক্ষটাকে অর্থাৎ এই পদটাকে আমরা কি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এটা প্লাস আছে এটা কি হবে মাইনাস, মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল, এখানে মাইনাস ছিল তাহলে এটা কিন্তু প্লাস করে নিয়েছি, কেন প্লাস করে নিয়েছি, ওই যে আগের সূত্র বলেছিলাম, কি সূত্র ছিল এখানে কিন্তু আমরা প্রথম টার্মেই বলেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে যদি আমি অবস্থার পরিবর্তন করি বি ভেক্টরটাকে যদি আগে লিখি এবং ক্রস যদি এ ভেক্টর করি তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণই সেম আসবে, এটা যদি পজিটিভ এটা নেগেটিভ হবে, অর্থাৎ এইটা পজিটিভ ভেক্টর হলে সাপোজ এটা ক্রস গুণন করার ফলে আসলো হচ্ছে মাইনাস
আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা ক্রস গুণন করার পরে আপনি বাস্তবিক মান দিয়ে যদি চিন্তা করেন, আর এইটা আসবে হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এরকমের, ঠিক আছে। তাহলে এখানে মান সেম হবে, শুধু এখানে একটা কি আসবে, নেগেটিভ আসবে, নেগেটিভ সাইন আসবে আর কি। তো এখন এইখানে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখি, তাহলে এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাসের সাথে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ তখন হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তখন আর এই মাইনাসটা কি থাকবে না। এই যে উপরে যে সূত্রটা লিখেছি এই সূত্রটা অনুসারে আর কি। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি লেখা যায়, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন এইটা কিন্তু আমাদের এখানে লেখা যায়, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখলাম, অর্থাৎ দুইটা পদকেই আমি পক্ষান্তর করেছি। তাহলে একসাথে যদি সব পদগুলোকে পক্ষান্তর করা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে 3 নং ধরলাম। এখন একটু খেয়াল করুন, এখানে আমাদের যে 2 নং যেটা এবং 3 নং, এই 2 নং এবং 3 নংকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। কেন কম্পেয়ার করতে পারি, কারণ 2 নংয়ের বাম পক্ষ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর 3 নংয়ের বাম পক্ষ হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তার মানে 2 নং এবং 3 নংয়ের বাম পক্ষ সেম, তাহলে বাম পক্ষ যদি সেম হয় তাহলে আমরা তিনটাকেই সমান ধরতে পারি। কেন সমান ধরতে পারি এটা একটু ক্লিয়ার করি। অর্থাৎ সাপোজ মনে করুন এ সমান বি আবার এ সমান সি, তাহলে এ সমান যদি বি হয়, এর মান ধরুন 1, তাহলে আবার এ সমান কি সি, এখানে এর মানও 1, এ ইকুয়াল যদি বি হয় তাহলে বি এর মান যদি 1 হয় তাহলে এর মানও 1, আবার এ ইকুয়াল সি, তাহলে এর মান যেহেতু 1 তাহলে সির মান কত 1, কারণ এ ইকুয়াল সি, সুতরাং তিনটাই সমান, অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি। এই পরিপ্রেক্ষিতে আমরা 2 এবং 3 নংকে কম্পেয়ার করে তিনটাই সমান লিখতে পারি। সুতরাং 1, 2 এবং 3 কম্পেয়ার করে পাই, তুলনা করে পাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটাই প্রমাণ করতে বলছে প্রুফড। আপনি যদি বুঝেন প্রমাণ বেশি কঠিন না।